আসসালামু আলাইকুম। এখানে 1 পাউন্ড কেক বেস আছে। আমি 6 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছি। এখন সমানভাবে 3টা স্লাইসে কেটে নিব। চাইলে এখানে 2টা স্লাইসও করা যেতে পারে। আমি আমার সুবিধার জন্য 3টা স্লাইস করে নিই। কেকটাকে স্লাইস করে নেওয়ার পরে স্লাইসগুলো সরিয়ে নিয়ে আমি বোর্ডটাকে পরিষ্কার করে সেই বোর্ডের উপর প্রথমে ক্রিম দিয়ে দিলাম, তারপর একটা লেয়ার এবং পরিমাণ মতো সুগার সিরাপ এবং ক্রিম দিয়ে দিলাম। তারপর আবার দ্বিতীয় লেয়ার দিয়ে দিলাম। তো সেম ভাবে আমি সুগার সিরাপ, ক্রিম দিয়ে আবারও উপরের লেয়ারটা আমি দিয়ে কেকটাকে আমি ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার মতো। আর এই কেকটাকে কেটে আমি হার্ট শেপ করব। যেহেতু আমার কাছে হার্ট শেপ মোল্ড ছিল না, তো আমি সহজভাবে রাউন্ড কেকটা কেটেই আমি হার্ট শেপ মোল্ড ছাড়াই আমি হার্ট শেপ মোল্ড কেক বানিয়ে নিলাম। তো আপনারা চাইলে কিন্তু এভাবে কেটে খুবই সহজে করতে পারবেন। আর আমার মনে হয় কি হার্ট শেপ মোল্ডে কেক বানানোর চাইতে যদি রাউন্ড এরকম বানিয়ে কেটে নেন এটাই মনে হয় সবচেয়ে ভালো হয়। তো তারপরে আমি রোজ নজেলের সাহায্যে আর কি আমি কেকটাকে ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। আমার মনে হয় কেকটাকে কভার করে নিলে দ্রুত ফিনিশিং টানা যায়। আমি এভাবেই করি। তো আপনারাও চাইলে এভাবে করতে পারেন। তারপর আমি প্যালেট নাইফের সাহায্যে কিছুটা ফিনিশিং টানার চেষ্টা করি। তো উপরের ক্রিমটাকেও আমি ভালোভাবে ফিনিশিং দিয়ে দিচ্ছি। অনেকেই জিজ্ঞাসা করেন যে আপু আপনি কিভাবে এত সুন্দর ফিনিশিং করেন? আসলে কিভাবে ফিনিশিং করি এটা বলার মতো কিছুই নাই, দেখেই বুঝে নিতে হবে। প্যালেট নাইফটাকে উপরে যতবারই টান দিবেন ততবারই আপনি বারবার ক্লিন করে নিয়ে তারপরে টান দিবেন। আর নিচের যে বর্ডারটা আমি করে নিচ্ছি এটা হচ্ছে ছোট্ট একটা স্টার নজেল দিয়ে। আসলে এটা একটা ভিনটেজ টাইপের কেক। আর এই কেকটার ডিজাইন আমাকে পুরোটাই সিলেক্ট করে দিয়েছে। আর পুরোটাই স্টার নজেল দিয়েই আমি ডেকোরেশন করেছি। শুধু এক এক সময় এক এক ভাবে ডিজাইন করেছি। এই ডিজাইনগুলো কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে। আর এই স্টার নজেল দিয়ে আপনি একটা নজেল দিয়ে বিভিন্ন রকমের ডিজাইন করতে পারবেন। এটা শুধু নজেলটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরালেই এই সুন্দর ডিজাইনগুলো হয়ে যাবে। আর এই ডিজাইনটার জন্য কিন্তু ছোট্ট স্টার নজেলটাই দরকার, কারণ বড় স্টার নজেল কিন্তু আপনার ডিজাইনগুলো বড় বড় হয়ে যাবে। আমি পুরো কেকটাকে কিন্তু এই স্টার নজেল দিয়ে ডেকোরেশন করেছি, সাইডের উপরের সম্পূর্ণ। আর উপরে আমি কিছুটা যে ক্রিম দিয়ে দিচ্ছি, এখানে আমি এই যে আগে থেকে বানিয়ে রাখা কিছু রোজ ফ্লাওয়ার বসিয়ে দিলাম। আর এই ফ্লাওয়ারগুলোর মাঝখানেই আমি আবার কিছু পাতা করে দিব। তো তার জন্যই আমি একটা নতুন পাইপিং ব্যাগ নিয়েছি এবং তাতে ক্রিম ভরে দেখেন দুই পাশে কোনা করে একটু কেটে নিয়েছি। আর এতেই সুন্দর সুন্দর পাতা বানানো যাবে। তো পাতা নজেলের কোনোই দরকার নাই, আমি এভাবেই পাতা বানিয়ে থাকি। এর আগেও একটা ভিডিও শেয়ার করেছিলাম, চাইলে আপনারা এভাবে নতুন নতুন পাইপিং ব্যাগ একটু কাট করে নিয়েই কেটে নিয়ে সুন্দর সুন্দর পাতা তৈরি করতে পারবেন। আর এইদিকে এই যে আমি লেখার জন্য একটা কাগজের মধ্যে ক্রিম দিয়ে নিলাম, তারপর এখন লিখে নিব। এই ভিডিওগুলো দেখার পর প্রায় আপুই জিজ্ঞাসা করেন যে আপু আপনি কি কাগজ দিয়ে লেখেন? আসলে যে কোনো শক্ত কাগজ হলেই হবে, A4 সাইজের কাগজ দিয়ে আমি লিখি। আর কাগজটা কোন করাও কিন্তু অনেক সোজা, আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আর এটা অনেক, আপনাদের যে কোনো সমস্যা হলে বা যে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি ভিডিওর মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব, বা যে সমস্যা সেটা ভিডিওতে দেখিয়ে দিয়ে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস করে শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া। আমার জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকের এই কেকটিও ছিল আমার একজন রিপিট কাস্টমারের। আপু বহুবার আমার কাছ থেকে কেক অর্ডার করেছে, বহুবার মানে অনেকবার। তো এই কেকটা ছিল 350 গ্রাম ওজনের। আর এই কেকটাকে আমি 6.25 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছি আর 2টা স্লাইস করে নিয়েছি। আপু বলেছিলেন এবার কেকের মধ্যে যেন আমি একটু ক্রিম কম দেই, কারণ আপু কেকটা কাউকে গিফট করেছিলেন, আর যাকে গিফট করেছিলেন সে কেকের মধ্যে একটু ক্রিম কমই পছন্দ করে। আমরা সবসময় কেকের মধ্যে একটু পরিমাণ মতোই ক্রিম দেওয়ার চেষ্টা করি, যেহেতু এগুলো স্পঞ্জ কেক। ক্রিম না দিলে একেবারে শুকনা খেতে একেবারেই ভালো লাগবে না। তো এই জন্য ব্যালেন্স করে আর কি সুগার সিরাপ এবং ক্রিম আমাদেরকে দিতে হয়। তারপরেও যদি আপনারা আপনাদের মতো কাস্টমাইজড করে নিতে পারবেন অবশ্যই। যদি বলেন যে আপু ক্রিম একটু বেশি দেন, আপু ক্রিম একটু কম দেন, অবশ্যই আপনাদের মতো করেই কাস্টমাইজড করে দেওয়া হবে। কারণ অনেক আপুরই ডিমান্ড থাকে যে আপু আমার কেকে একটু ক্রিম বেশি করে দিবেন, ক্রিমটাই অনেক মজা লাগে। জনের এক এক রকম চাহিদা, এই জন্যই কিন্তু আমরা কেক কাস্টমাইজড করে অর্ডার নিয়ে থাকি এবং আপনাদের পছন্দ মতোই আমরা কাস্টমাইজড করে দিয়ে থাকি। আর আজকের এই কেকটা যে আমি ডিজাইন করব তার মধ্যে কিছু ফুল দিব, তো সেই ফুলগুলো কিন্তু আমি আগেই বানিয়ে রেখেছিলাম। এটা 224 নাম্বার নজেল দিয়ে আমি এই ফুলটা বানিয়েছিলাম, 5টা 4টা পাপড়ি দিয়ে। আর কেকের মাঝখানে আমি এই বেঁচে যাওয়া হলুদ ক্রিম কালার ক্রিম দিয়েই আমি কেকের মাঝখানে শেড টানবো। তো আমি শেড টানার পর আমার কাছে কালারটা আর একটু ডিপ মনে হচ্ছিল, তো কালারটাকে হালকা করার জন্য আমি প্যালেট নাইফের সাহায্যে অল্প একটু সাদা ক্রিম নিয়ে আবারও প্যালেট নাইফ দিয়ে টান দিয়ে নিচ্ছি। এতে করে কালারটা কিন্তু হালকা হয়ে আসবে। চাইলে আপনারাও কিন্তু এই টেকনিকটা ফলো করে কেকের মাঝখানে শেড দিতে পারেন, করে অল্প কালার দিয়ে সুন্দর শেড আসে।
অতিরিক্ত কালার ক্রিম করতে হয় না, কারণ অতিরিক্ত কালার করা ক্রিম বেঁচে গেলে আসলে ওই ক্রিমটা আমাদের কোনো কাজে আসে না। আর অনেক আপুই বলে থাকেন যে আপু এই ডিজাইনটা করতে পারি না, করার সময় ক্রিম উঠে আসে। আসলে প্যালেট নাইফটাকে না খুবই আলতোভাবে জাস্ট কেকের উপর ধরবেন আর আপনি টার্ন টেবিলটা ঘুরাতে থাকবেন, তাহলেই দেখবেন যে ক্রিম আর উঠে আসবে না, সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। আর এই যে আমি আগে থেকে বানিয়ে রাখা ফুলগুলো কিন্তু আমি খুবই সাবধানতার সাথে বসিয়ে দিচ্ছি। একজন আপু কমেন্টস করে জানতে চেয়েছিলেন যে আমি আসলে আপু আপনি ডিপ ফ্রিজেও রাখতে পারবেন। ডিপ ফ্রিজে রাখলে যদি আপনার হাতে সময় না থাকে আপনি 20 মিনিটের মতো রাখবেন, আর যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে আধা ঘন্টার মতো। যখনই কেকের উপর ফুল বসাতে হয় আমি করি কি, কেকটা ডেকোরেশন করার আগে ক্রিম বিট করে নিয়ে প্রথমেই আমি আগে ফুল বানিয়ে আমি ফ্রিজে রেখে দেই, দেন আমি কেকটাকে ডেকোরেশন করি। মানে এই সময়ের মধ্যে না ফুলগুলো সুন্দর সেট হয়ে যায়, শক্ত হয়ে যাবে, তখন আপনি আপনার ইচ্ছা মতো কেকের উপর বসাতে পারবেন, মানে আপনি আপনার সুবিধা মতো বসাতে পারবেন ফুলগুলোকে। আর আমি পাইপিং ব্যাগটা কাট করেই আমি পাইপিং ব্যাগের সাহায্যেই আমি পাতা করে নিই। আমার কাছে কেন জানি মনে হয় লিফ নজেল ছাড়া পাইপিং ব্যাগ কাট করেই যদি আমি পাতা দেই তাহলেই দেখতে বেশি সুন্দর লাগে। আর এই পাতার কালারটা আমি করেছি হচ্ছে ট্রান্সের অয়েল বেস, সামান্য একটু রেড কালার গ্রিন কালারের সাথে মিশিয়ে নিয়েছি। মানে ট্রান্সের অয়েল বেস রেড কালার এবং গ্রিন কালার মিশিয়ে এত সুন্দর একটা পাতা কালার পাবে, আপনি শুধু গ্রিন কালার মিশালে কিন্তু এই পাতা কালারটা পাবেন না। তো তারপর আমি কেকটাকে ফ্রিজে রেখে সেট করে নেই এবং ডেলিভারির আগ মুহূর্তে আমি ফন্ডেনে লিখেছিলাম সেই ফন্ডেন টপারটা সাদা সুগার বল অ্যাড করে দিয়ে। এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া, আমার জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকের এই কেকটা আমি রেডি করছিলাম আমার একজন প্রিয় রিপিট কাস্টমার আপুর জন্য। আপু বাংলাদেশের নথে স্বাধীনতা উপলক্ষে এই কেকটি অর্ডার করেছিলেন। অনেক দিন হলো আসলে আপনাদের সাথে কোনো রকম কোনো ভিডিও শেয়ার করা হয় নাই, মাঝখানে নেট ছিল না, দেশের অনেক কঠিন অবস্থা আমরা পার করলাম, কঠিন অবস্থার সাক্ষী হলাম আমরা। এই সিচুয়েশনে আসলে কোনো রকম কোনো কাজ করারই কারোর মন মানসিকতা ছিল না। তো সবকিছু মিলিয়ে আমাদের তো সামনের দিকে এগিয়ে যেতে হবে, কাজ করতে হবে। বাংলাদেশে যেহেতু একটু হলেও শান্তি আমরা ফিরে পেয়েছি, আর যেন কোনো রকমের কোনো দাঙ্গা হাঙ্গামা অশান্তি ফিরে না আসে, আমরা সেই জন্যই সৃষ্টিকর্তার কাছে দোয়া করব। আমাদের নতুন প্রজন্ম তা অর্জন করেছে, সেই স্বাধীনতা যেন রক্ষা করতে পারে। স্বাধীনতা অর্জন করার চাইতে তো রক্ষা করা অনেক কঠিন। দেশের এই কঠিন অবস্থার মধ্যে আমার মেয়েটা পড়ে যে পায়ে অনেক বড় আঘাত পায়, ও স্বাভাবিকভাবে অসুস্থ হয়ে পড়ে, আমিও মানসিকভাবে ভেঙে পড়ি। সবকিছু মিলিয়ে আমার দিনগুলো ছিল অনেক কঠিন। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ এখন অনেকটা ভালো ও অনেকটা সুস্থ আছে। যদিও 15 দিন পর আবার ডক্টরকে দেখাবো। ওর পায়ে ব্যান্ডেজ, পায়ে যেহেতু অনেক ব্যথা পেয়েছে, হাড়ে সমস্যা হয়েছে, হাড় ফেটে গেছে, তো ওকে আবার ডক্টর দেখাতে হবে। ওর জন্য সবাই দোয়া করবেন। আর হঠাৎ করে আমার মেয়েটা অসুস্থ হয়ে যাওয়ার কারণেই কিন্তু অনেকগুলো অর্ডার আমাকে বাধ্য হয়েই ক্যান্সেল করতে হয়েছে। আর যেসব আপুরা অর্ডার করেছিলেন আমি সবাইকে পার্সোনালি ইনবক্স করে করে জানিয়েছিলাম যে আমি এই সমস্যার কারণে অর্ডারটা ক্যান্সেল করে। সবটা খুব ভালোভাবে নিয়েছেন এবং আমাকে সাপোর্ট করেছেন, এই জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। সবাই আমাকে এভাবেই সাপোর্ট করবেন, আমাকে ভালোবাসবেন, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া। সবাই ভালো থাকবেন, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ভ্যানিলা কেক ডেকোরেশন শেয়ার করব। এই কেকটা অর্ডার করেছিলেন আমার একজন রিপিট কাস্টমার আপু তার বাবা মায়ের বিবাহবার্ষিকী উপলক্ষে কেকটি অর্ডার করেছিলেন। কেকটাকে আমি প্রথমেই 2টা স্লাইসে কাট করে নিয়েছি। এটা 350 গ্রাম ওজনের একটা কেক হবে। তো কেকটাকে আমি প্রথম লেয়ার ক্রাম কোট করে নিয়ে দ্বিতীয় লেয়ারটাও আমি সুন্দর মতো বসিয়ে দিলাম, যেন সমানভাবে পড়ে এই দিকটা খেয়াল করতে হবে। তারপর সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে ক্রাম কোট করে নিয়ে নিচ্ছি। তো এই অবস্থায় আপনারা ফ্রিজে রেখে দিবেন 20 মিনিটের জন্য। অনেকেই ক্রাম কোট করা বোঝেন না, এইভাবে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিলে দ্বিতীয়বার যখন আপনি ফিনিশিং টানবেন, ফিনিশিং টানার সময় আর নিচের ক্রাম কোট মানে কেকের গুঁড়া উপরে উঠে আসার চান্স থাকে না, এতে করে কেকের ফিনিশিংটা সুন্দর হয়। এই জন্য অবশ্যই কেক ফ্রিজে রাখবেন। হাতে যদি সময় না থাকে তাহলে ডিপ ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দিবেন। কেকের ফিনিশিং সুন্দর করতে চাইলে অবশ্যই আপনাকে একটু হাতে সময় নিয়ে এবং ধৈর্য নিয়েই করতে হবে। আপু আমাকে যেহেতু ডিজাইন দিয়েছিলেন, মানে এই কেকটা কাস্টমাইজ ডিজাইন হবে, তো উপরের ডিজাইনটা আমি প্যালেট নাইফের সাহায্যে করে নিচ্ছিলাম। ছোট্ট প্যালেট নাইফের সাহায্যে করে নিলাম, কিভাবে একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আর নিচের ডিজাইনটার জন্য আমি শুধুমাত্র
প্যালেট নাইফ নিচ থেকে উপরের দিকে একটু টান দিয়ে নিচ্ছি, তাতেই এত সুন্দর একটা ডিজাইন হচ্ছে। ফাস্ট করে দেওয়ার কারণে দেখা যাচ্ছে আমি অনেক জোরে জোরে করছি, আসলে এত ফাস্ট কিন্তু করছি না, সবই একটু আস্তে হাতেই করতে হবে, আপনারা একটু আলতো হাতেই করে নেবেন। উপরে যে টপারগুলো বসিয়ে দিচ্ছি এগুলো আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম, এগুলো ফন্ডেন্ট দিয়ে বানানো। ফন্ডেন্ট টপার যদি আপনি পারফেক্ট ভাবে বানাতে পারেন তাহলে ফন্ডেন্ট টপার বানিয়েও কিন্তু ফ্রিজে কেক রাখা যায়, এতে একদমই নষ্ট হবে না। অনেকেই বলেন যে ফন্ডেন্ট টপার বসিয়ে ফ্রিজে রাখা যায় না, তাকে অবশ্যই পারফেক্ট ভাবে বানাতে হবে। তবে আপনারা চাইবেন নতুনরা যারা আছেন তারা কেকটাকে ডেলিভারি করার আধা ঘন্টা আগেই বসিয়ে দিবেন। অনেক সময় ফন্ডেন্টও ভালো হয় না, তখন ফন্ডেন্টটা কেকের উপর বসালে ফন্ডেন্ট পানি ছেড়ে দেয়। তবে একটা জিনিস অবশ্যই কিন্তু আপনাকে খেয়াল করতে হবে, কেক বানিয়ে সাথে সাথেই আপনি ফন্ডেন্ট বা সুগার বলগুলো বসাতে যাবেন না। কেকটাকে বানিয়ে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা আগে কেকের ক্রিমটাকে কেকের সাথেই সেট করে নেবেন, তারপর কেকের উপরে এক্সট্রা টপারগুলো আপনি বসিয়ে দিবেন, এতে করে আর সুগার বল গলে যাবে না, তেমনি ফন্ডেন্ট টপারও পানি ছেড়ে দিবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এই কেকটা হবে একটু হাইটের মধ্যে আর 1 পাউন্ড বেস দিয়ে, এই জন্য আমি 5.5 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছি। 3টা স্লাইসে সমানভাবে কাট করে নিলাম, দেন বোর্ডের উপরে একটু ক্রিম দিয়ে একটা স্লাইস বসিয়ে দিলাম যেন কেকটা ডেলিভারির সময় একদমই না নড়ে যায়। তারপরে কেকের স্লাইসের উপর পরিমাণ মতো সুগার সিরাপ দিয়ে চকলেট ক্রিম দিয়ে আমি চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। চকলেট গানাশটাই একটু রুম টেম্পারেচারে আসার পর দিয়ে দিবেন। আমার চকলেট গানাশ অনেক বেশি ঠান্ডা হয়ে গিয়েছিল, এই জন্য ছড়িয়ে দিতে একটু সমস্যা হচ্ছিল। আপনারা একটু রুম টেম্পারেচারে আসা অবস্থায় দিয়ে দিবেন, তাহলে দিতে সুবিধা হবে। তো আমি এইভাবে একটার পর একটা লেয়ার দিয়ে আমি 3টা লেয়ার কমপ্লিট করে ক্রাম কোট করে নিচ্ছি। অল্প একটু ক্রিম দিয়ে ক্রাম কোট করে নিচ্ছি। এই ক্রাম কোট করার সময় আসলে বেশি ক্রিমের দরকার হয় না। ক্রাম কোট করে কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 20 মিনিটের জন্য। তারপর আমি এই কালার ক্রিম দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি। তো সাদা কালার হুইপড ক্রিমের মধ্যে আপনি যদি সামান্য পরিমাণ ইয়েলো কালার দেন ওই সুন্দর কালারটা আসবে। আমার কালারটা আরও একটু হালকা কালারের দরকার ছিল, পরে আমি সাদা কালার দিয়ে আর কি উপরে ডেকোরেশন করে কালারটা হালকা করে নিয়েছি। আসলে সব দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি বিস্তারিত বলে দিচ্ছি। তো এভাবে কাজ করলে ইনশাল্লাহ আপনারা এভাবে করতে পারবেন। উপরে যে ডেকোরেশনটা করে নিচ্ছি এইটার নজেল নাম্বার নাই, এটা ছোট্ট ওই যে 120 টাকা দামের নজেলের সেট পাওয়া যায়, সেই নজেলের সেটের মধ্যে ছিল। এটাকে স্টার নজেলই বলা হয়। নিচের ডিজাইনটাও কিন্তু আমি এই স্টার নজেল দিয়েই করে দিচ্ছি একটু আলতো হাতে। আসলে ভিডিওতে যত ফাস্ট করে দেখানো হয় আসলে এতটা ফাস্ট করা হয় না, সবগুলো কাজই একটু আলতো হাতে সাবধানতার সাথে করে নিতে হয়, কারণ ডিজাইনগুলো একবার নষ্ট হয়ে গেলে ক্রিম থেকে তুলতে কেকটা আবার ফিনিশিং করতে হবে। নিচের যে ডিজাইনটা দেখছেন এটা লিপ নজেল দিয়ে আপনারা করতে পারবেন। তো লিপ নজেলের চাইতে আমার কাছে কেন জানি পাইপিং ব্যাগ কাট করে নিয়ে কাজ করতেই বেশি ভালো লাগে, তাই আমি পাইপিং ব্যাগ দিয়েই ডিজাইন করে দিলাম। তো কেকের উপর আমি ছোট্ট ছোট্ট ফুল বসিয়ে দিয়েছিলাম। এই ফুলগুলো আমি হচ্ছে 102 নাম্বার রোজ নজেল দিয়ে করেছি। আগে থেকেও কিছু ফুল করা যেগুলো দেখতে পাচ্ছেন, এই ক্লিপটা আসলে মিস হয়ে গেছে এডিট করার সময়। আর 102 নাম্বার রোজ নজেল দিয়ে কিন্তু আমি কেকের মাঝখানেও কিছুটা পাপড়ির মতো করে দিচ্ছি, মানে একটা আর যে কালারগুলোর শেড দেখতে পাচ্ছেন সেটা প্যালেট নাইফের সাহায্যে, ছোট্ট প্যালেট নাইফের সাহায্যে আমি দিয়ে দিচ্ছি মাঝখান দিয়ে। এই কেকের ডিজাইনগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর এই কাজগুলো করতে অনেকটা টাইম লাগে। সাধারণ কেকের তুলনায় কিন্তু এই কেকের প্রাইসগুলো একটু বেশি আসে। আর ফুলগুলোর মাঝখানে আমি কিন্তু এটাকে সারা রাত সেট করে নিয়ে সকালবেলা, মানে আমি রাতে কাজ করি, সারা রাত সেট করে নিয়ে সকালবেলা আমি বাকি মানে ফন্ডেন্ট সুগার বল এগুলোর কাজ থাকলে করে নিই, যদি আর কি হাতে সময় থাকে। কারণ যদি আপনি নরম ক্রিমের মধ্যে সাথে সাথে সুগার বল বসাতে যান, সুগার বলগুলো নষ্ট হয়ে যায়, মানে পানি ছেড়ে দেয়। তো আমি এই যে সুগার বলগুলো বসিয়ে দিলাম, দেখেন সুগার বলগুলো বসানোর পর কিন্তু ফুলগুলো আরো বেশি সুন্দর লাগছে দেখতে। মাঝখানেও আমি কিছুটা ছড়িয়ে দিলাম। আর লেখাটা যে দেখতে পাচ্ছেন এটা অফ স্ক্রিনে আমি লিখে নিয়েছিলাম, এটা আর শেয়ার করা হয়নি আপনাদের সাথে। তো বাকি ডেকোরেশনটা কেমন হয়েছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। এরকম আরো নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন টিপস পেতে আমাদের পেজের অবশ্যই সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এই কেকটা হবে একটু হাইটের মধ্যে আর 1 পাউন্ড বেস দিয়ে, এই জন্য আমি 5.5 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছি। কেকটাকে তারপর পুরোপুরি রুমের তাপমাত্রায়, স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে নিয়েছি। তারপরে সমানভাবে 3টা স্লাইসে কাট করে নিচ্ছি। কেকের কাটিংগুলো যদি সুন্দর হয়, কেক যখন আপনি সেট করবেন তখন ডেকোরেশনও অনেক সুন্দর হবে। 3টা স্লাইসে সমানভাবে কাট করে নিলাম, দেন বোর্ডের উপরে একটু ক্রিম দিয়ে একটা স্লাইস বসিয়ে দিলাম যেন কেকটা ডেলিভারির সময় একদমই না নড়ে যায়। তারপরে কেকের স্লাইসের উপর পরিমাণ মতো সুগার সিরাপ
দিয়ে চকলেট ক্রিম দিয়ে আমি চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। চকলেট গানাশটা একটু রুম টেম্পারেচারে আসার পর দিয়ে দিবেন। আমার চকলেট গানাশ অনেক বেশি ঠান্ডা হয়ে গিয়েছিল, এই জন্য ছড়িয়ে দিতে একটু সমস্যা হচ্ছিল। আপনারা একটু রুম টেম্পারেচারে আসা অবস্থায় দিয়ে দিবেন, তাহলে দিতে সুবিধা হবে। তো আমি এইভাবে একটার পর একটা লেয়ার দিয়ে আমি 3টা লেয়ার কমপ্লিট করে ক্রাম কোট করে নিচ্ছি। অল্প একটু ক্রিম দিয়ে ক্রাম কোট করে নিচ্ছি। এই ক্রাম কোট করার সময় আসলে বেশি ক্রিমের দরকার হয় না। ক্রাম কোট করে কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 20 মিনিটের জন্য। তার কেকটাকে ক্রাম কোট করে অবশ্যই ফ্রিজে রাখা দরকার। যদি ফ্রিজে না রাখেন, ফাইনাল ফ্রস্টিং করার সময় দেখা যাবে যে নিচের ক্রামগুলো উপরে উঠে আসবে। এতে করে কেকের সুন্দর আপনি স্মুথ ফিনিশিং চাইলেও দিতে পারবেন না। কেকটাকে আমি ভালোভাবে আগে 20 মিনিটের জন্য ফ্রিজিং করে নিয়েছি। তারপর উপরে ক্রিম দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। রোজ নজেলের সাহায্যে আমি ক্রিম দিয়ে দিচ্ছি। আপনারা আমার প্রায় ভিডিওতেই দেখেন যে আমি নজেলের সাহায্যেই ক্রিম দিয়ে ডেকোরেশন করি। আমার এতেই অনেক সুবিধা মনে হয়, আর আমার মনে হয় সময় কম লাগে। আপনারা যদি এরকম সুন্দর স্মুথ ফিনিশিং এবং সময় বাঁচাতে চান, অল্প সময়ের মধ্যে করতে চান, তাহলে অবশ্যই পাইপিং ব্যাগের সাহায্যে কেকে ক্রিমটা দিয়ে দিবে। এতে করে সময় যেমন বাঁচবে, ফিনিশিংটাও কিন্তু সুন্দর আসবে। আর কেকের ক্রিমের মধ্যে এই সুন্দর কালারটা আনতে পারবেন হচ্ছে আপনারা সাদা হুইপড ক্রিম কালারের মধ্যে রেড ম্যানের ইয়েলো কালার দিয়ে দিবেন। সামান্য করে কালার মেশাবেন, কারণ একবারে অতিরিক্ত কালার মেশালে দেখবেন যে আপনার কাঙ্ক্ষিত কালার চাইতেও বেশি ডার্ক হয়ে যাবে। আপনি একটু অল্প করে কালার মেশাবেন এবং পারফেক্ট কালার আসলে আর কালার মেশানোর দরকার নেই। আসলে কতটুকু ক্রিমের সঙ্গে কতটুকু অনেকে মেজারমেন্ট চায়, ওভাবে আসলে মেজারমেন্ট বলা যায় না। আপনার যতটুকু দরকার আপনি একটু করে কালার নেবেন এবং হচ্ছে আপনি সেভাবেই পারফেক্ট কালার, আপনার কাঙ্ক্ষিত কালার আসলে আর কালার মেশানোর দরকার নেই। আর আমি এই যে কেকের উপরে এবং নিচে বর্ডার যে ডিজাইনটা করে নিচ্ছি, এটা হচ্ছে আমি বড় 1M নজেল দিয়ে করে নিচ্ছি। এই সেম ডিজাইনটা কিন্তু আপনারা ছোট্ট স্টার নজেল দিয়েও করে নিতে পারবেন। আর আমাকে কাস্টমার যেভাবে ডিজাইন দিয়েছিল সেখানে বড় নজেলেরই কাজ ছিল, তাই আমি বড় নজেল দিয়েই করে নিই। আর আমার কেকের মধ্যে কিছু টপারের দরকার ছিল, চকলেট টপারের, সেগুলো আমি হচ্ছে যে আলাদাভাবে বানিয়ে নিই। এই সময়ের মধ্যে কিন্তু আমি কেকটা ফ্রিজে সেট করে নিচ্ছি। যে টপারগুলো বসানোর দরকার ছিল আমি কেকটাকে ওই সময়ের মধ্যে ফ্রিজে রেখে সেট করে নিয়েছিলাম। দেন আমি কেকের উপর আমি এই টপারগুলো সুন্দর মতো বসিয়ে দিচ্ছি। এগুলো করতে অনেক সময় লাগে, দেখতে যেমন সুন্দর লাগে সেই কাজগুলো কিন্তু অনেকটা সময় নিয়ে করতে হয়। দেখতেই পাচ্ছেন একটা একটা করে বসিয়ে দিচ্ছি, আর সময়টাও কিন্তু আন্দাজ করতে পারছি। তারপর আমি রিবন দিয়ে কেকটাকে কমপ্লিট করে নিলাম। তো আজকের ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এই কেকটা হবে 1 পাউন্ডের মধ্যে, আর এই কেকটাকে আমি 1 পাউন্ড বেস দিয়ে 6 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছি। তারপরে কেকটা হয়ে যাওয়ার পর আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। তারপরে সমানভাবে 3টা স্লাইসে কাট করে নিচ্ছি। বোর্ডটাকে পরিষ্কার করে নিয়ে বোর্ডের উপর সামান্য পরিমাণ ক্রিম দিয়ে দিচ্ছি। এতে করে বোর্ডের উপর কেকটা ভালোভাবে সেট হবে এবং ডেলিভারির সময় কেকটা থেকে সরে যাবে না। বোর্ডের উপরে চকলেট কেকের একটা লেয়ার বসিয়ে দিয়ে প্রথমে ভালো মতো সুগার সিরাপ দিয়ে নিলাম। তারপর আমি পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম দিয়ে দিলাম। ক্রিমটাকে মোটামুটি সমান করে নিয়ে ক্রিমের উপরে দিয়ে দিলাম চকলেট গানাশ। তারপরে আবার দ্বিতীয় একটা লেয়ার দিয়ে দিলাম। লেয়ারটা দিয়ে আমি ভালো মতো সুগার সিরাপ দিয়ে এই লেয়ারের উপরেও পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম দিয়ে দিলাম। ক্রিমটাকে মোটামুটি সমান করে নিয়েই দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। চকলেট গানাশটাকেও এবার মোটামুটি সমান করে নিয়ে সাইডেও আমি সমান করে নিচ্ছি। উপরের লেয়ারটা দিয়ে সুগার সিরাপ দিয়ে আমি চকলেট গানাশ দিয়ে দিই। চকলেট গানাশটা দিয়ে দেওয়া হলে অল্প একটু ক্রিম দিয়ে পুরো কেকটাকে আমি ক্রাম কোট করে নিব। লেয়ারগুলো যেন সমানভাবে বসে এই দিকে একটু খেয়াল রাখতে হবে। লেয়ারগুলো যদি সমানভাবে বসে কেকের ফিনিশিং দিতে অনেকটা সুবিধা হবে। তো আমি অল্প একটু ক্রিম দিয়ে কেকটাকে সুন্দর মতো ক্রাম কোট করে নিলাম। এই অবস্থায় আমি ফ্রিজে রেখে দিব 20 মিনিটের জন্য। ফ্রিজ থেকে আমি বের করে নিয়ে আমি পাইপিং ব্যাগের সাহায্যে একটা নজেল নিয়েছি, রোজ নজেল, আমি দিয়ে ক্রিম দিয়ে দিই। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে সহজভাবে আমি যেভাবে কেক ডেকোরেশন করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করি, যেন আমার পেজের অনেক নতুন আপু ভাইয়া আছেন যারা আমার ভিডিও থেকে একটু হলেও উপকৃত হয়। ভিডিও দেখে দেখে তারা বাসায় সুন্দর মতো প্র্যাকটিস করতে পারে এবং ভালো কেকে ফিনিশিং আনতে পারে। তারপরে এই তো কথা বলতে বলতে আমার ক্রিম দেওয়া হয়ে গেছে। এবার প্যালেট নাইফ দিয়ে উপরে আমি একটু সমান করে নিলাম। প্রথমেই উপরে ভালো মতো ফিনিশিং দেওয়ার দরকার নাই, মোটামুটি একটা ফিনিশিং হলেই সাইডে ভালো মতো ফিনিশিং দিয়ে নিব। সাইডে ভালোভাবে ফিনিশিং দেওয়া হলেই উপরে আমি আবার সমান করে নিব। প্যালেট নাইফ দিয়ে একটা করে টান দিব আর ক্রিমটাকে মুছে নিব। উপরে ফিনিশিং টানার সময় এই টিপস কিন্তু অবশ্যই ফলো করতে হবে। প্যালেট নাইফের সাথে ক্রিম থাকলে দেখা যাবে যে ভালো
স্মুথ ফিনিশিংটা আসতে চাইবে না। ফিনিশিং দিয়ে কেকটাকে আমি সারা রাত ফ্রিজে রেখেছিলাম। তারপরে আমি কেকটাকে সাইডে সমানভাবে কাট করে নিলাম। এই কেকটা যেহেতু টপ ফরওয়ার্ড কেক হবে তাই আমি সমানভাবে কাট করে নিলাম। সমানভাবে কাট না হলে দেখা যাবে যে কেকটা যখন অন্য বোর্ডে সেট করবেন তখন কোথাও উঁচু নিচু হয়ে থাকবে। দেখতেই পেলেন ভিডিওতে যে আমি কিভাবে কতটা সাবধানতার সাথে এক বোর্ড থেকে অন্য বোর্ডে নিয়ে নিলাম। তো তারপরে কেকের পেছনে যেহেতু একদমই ফাঁকা ছিল, চকলেট ক্রিমের সাহায্যে আমি মোটামুটি একটা ফিনিশিং দিয়ে দিচ্ছি। খুব একটা যে ভালো ফিনিশিং আসবে এমন না। আর এটা যেহেতু বুঝতেই পেরেছেন এতক্ষণে যে এটা একটা কার্টুন বেস থিম কেক হবে, ক্রিমের সাহায্যে আমি কেকের উপরে কান দিয়ে দিলাম। তো দেওয়ার পরে মনে হচ্ছিল যে অনেক বেশি গাঢ় মনে হচ্ছে। পরে আবার আমি হচ্ছে যে কালারটাকে হালকা করে নিয়ে আমি পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম দিয়ে আলতোভাবে প্যালেট নাইফের সাহায্যে কানের শেপটা দিয়ে দিই। এই পার্টটা করার সময় অনেক টাইম লেগেছে। আসলে এই কেকগুলো সাধারণ কেকের তুলনায় 2 থেকে 3 ঘন্টারও বেশি সময় লেগে যায় এবং কালারগুলো আনতেও অনেক টাইম লেগে যায়। এই জন্য দেখা যায় এই কেকগুলোর প্রাইস কিন্তু একটু অন্য কেকের তুলনায় একটু হলেও বেশি চলে আসে। তো কেকের উপরের মাঝখানে আমি একটা টুপির মতো দিয়ে দিলাম। এইটাকে ক্রিম দিয়ে দেওয়ার পরেও ফিনিশিং আনতে অনেক কষ্ট হচ্ছিল। মানে ক্রিমটা নরম হয়ে যাচ্ছিল, আবার টুপির মতো ফিনিশিংও আসতে চাচ্ছিল না। তো অনেক কষ্ট করে আর কি সময় নিয়ে মোটামুটি একটা আমি ফিনিশিং দিয়ে দিই। তারপরে এই তো বাকি কাজটা আমি করে নিচ্ছি। আর এই কাজগুলো করতে হয় অনেক ধৈর্য নিয়ে আর অনেকটা সময় নিয়ে। তো এই কেকটা ডেকোরেশন করার পর যে আপু আমার কাছে অর্ডার করেছিলেন, আপু আমার রেগুলার কাস্টমার, আপু অনেক পছন্দ করেছিলেন এবং যার জন্য কেকটা অর্ডার করেছিলেন তিনিও আমার একজন কাস্টমার। কিন্তু আমি জানতাম না যে এই কেকটা আসলে মানে জন্য অর্ডার করা হচ্ছে। যে আপু কেক নিয়েছিলেন আপু সাথে সাথে আমাকে রিভিউ দিয়েছিলেন টেস্ট করার পর যে আপু অনেক মজা হয়েছে, কিন্তু যার বার্থডের জন্য নেওয়া হয়েছে সে আসলে আমাকে একদিন পর জানা। আপু যখন আমাকে ম্যাক্সের ছবি পাঠাইছে তখন আমি মানে অবাক হয়ে গেছি যে এই কেকটা মানে আপুর জন্য ছিল। আসলে কেক অর্ডার করার পর আমরা সচরাচর জানতে চাই না যে কেকটা কার জন্য অর্ডার করা হয়েছে, কারণ দেখা যাবে যে তার পার্সোনাল কারো না কারোর জন্য অর্ডার করতেই পারে, ওভাবে তো আসলে জানাটা ঠিক না। তো তারপরে এই জন্য আর কি জিজ্ঞাসা করি নাই। এইটুকু আন্দাজ করেছিলাম যে হয়তো আপুর স্পেশাল কারোর জন্য কেকটা অর্ডার করছে, কিন্তু আমি জানতাম না যে যার জন্য অর্ডার করছে সেও আমার একজন রিপিট কাস্টমার। আর আমি এটাও জানতাম না যে আপুরা আগে থেকেই পূর্ব পরিচিত। মানে এটা আমার কোনো আইডিয়াই ছিল না। এই কেকটা যার জন্য অর্ডার করেছিল সেই আপুর জন্য টোটাল আমার এখান থেকে 2টা বার্থডে কেক গিয়েছিল, আর একটা আরেকজন অর্ডার করেছিল তার জন্যই। তো এই তো ছিল ব্যাপার। কথা বলতে বলতে আমি কেকের সামনে ছোট্ট একটা কেক বসিয়ে দিলাম, ফন্ডেনের ক্যালেন্ডার বসিয়ে। আসসালামু আলাইকুম। আজকের কেকটা হবে ব্ল্যাক ফরেস্ট কেক। তো আমি 6 ইঞ্চি মোল্ডে কেকটাকে বেক করে নিয়েছি। 2টা স্লাইসে কাট করে নিলাম। বোর্ডটাকে পরিষ্কার করে নিয়ে বোর্ডের উপর সামান্য ক্রিম দিয়ে কেকের একটা লেয়ার বসিয়ে দিয়ে কেকের উপর সুগার সিরাপ দিয়ে দিই। তারপর পরিমাণ মতো ক্রিম দিয়ে আমি ফিনিশিং দিয়ে দিই। এটা যেহেতু ব্ল্যাক ফরেস্ট কেক হবে তাই এখানে চকলেট গানাশ যাবে না। এখানে চকলেট গানাশের পরিবর্তে আমি চেরি ফিলিং দিয়ে দিচ্ছি। চেরি ফিলিংটা আপনারা বাজারে কিনতে পারবেন। আর যদি চেরি ফিলিং এর রেসিপি আপনাদের জানা থাকে তাহলে এটা অবশ্যই আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন। হোয়াইট ফরেস্ট এবং ব্ল্যাক ফরেস্ট কেকের মধ্যে মেইন উপাদানই কিন্তু হচ্ছে চেরি ফিলিং। চেরি ফিলিং না দিলে আপনি আসলে হোয়াইট ফরেস্ট এবং ব্ল্যাক ফরেস্ট কেকের কিন্তু আসল টেস্টটা পাবেন না। কেকের উপরের লেয়ারটা দিয়ে আমি সুগার সিরাপ ভালো মতো দিয়ে নিলাম। তারপরে অল্প ক্রিম দিয়ে কেকটাকে ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম। সাধারণত ব্ল্যাক ফরেস্ট কেকগুলোর উপরে অনেক পরিমাণ চকলেট থাকে এবং সাদা ক্রিম দিয়ে ডেকোরেশন করা থাকে। তো এই কেকটা যেহেতু কাস্টমাইজ ডিজাইন হবে তাই আমি কাস্টমাইজ ডিজাইন অনুসারে আমি কালার ক্রিম দিয়ে কেকটাকে কভার করে নিচ্ছি। চাইলে আপনারা সাদা ক্রিম দিয়েও, যদি কাস্টমারের ডিমান্ড না থাকে তাহলে আপনারা সাদা ক্রিম দিয়ে ডেকোরেশন করে দিবেন। উপরে কিছু চেরি দিয়ে ডেকোরেশন করতে পারেন, উপরে চকলেট দিয়ে ডেকোরেশন করতে পারেন। আমার এটা যেহেতু উপরে ফ্লাওয়ার ডিজাইন হবে তো সাইডে মোটামুটি ফিনিশিং দিয়ে আমি ছোট্ট স্ক্রাপার দিয়ে কিন্তু সাইডে জিগজ্যাগ ডিজাইনটা করে দিলাম। উপরে যে ডিজাইনটা করে দিচ্ছি সেই ডিজাইনটা করার জন্য ব্রাশটা আলতোভাবে ধরে একবারে টান দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ডিজাইনটা অনেক সুন্দর হবে। আর এই ডিজাইনটা অনেকেই অনেক কঠিন মনে করে, কিন্তু আসলেই অনেক সোজা, প্র্যাকটিসের বিষয়। আপনি যদি আপনার ভয় কাটিয়ে 1-2বার প্র্যাকটিস করেন দেখবেন সুন্দর মতো হয়ে যাচ্ছে। আর উপরে যে ডালপালাগুলো দিয়ে দিলাম এই রকমের এই কালারটা আমি এনেছি সামান্য পরিমাণ গ্রিন কালারের সাথে ট্রান্সের অয়েল বেস রেড কালার দিয়ে আমি এই সুন্দর কালারটা এনেছি। এই কালারটা শুধু যদি গ্রিন কালার দেন তাহলে কখনোই আসবে না। ছোট্ট রোজ নজেলের সাহায্যে আমি উপরে ফ্লাওয়ার গুলো করে দিচ্ছি। এটা ছোট রোজ নজেল হলেই হবে, যে কোনো রোজ নজেল, এটার আসলে নাম্বার দেওয়া ছিল না। আর আমি কিছু পাতা করে দিচ্ছি। আর এই পাতা করার জন্য আপনারা লিফ নজেল ইউজ করতে পারেন, কিন্তু আমি পাইপিং ব্যাগ কাট করেই করে দিচ্ছি। আমার কাছে
কেন জানি পাইপিং ব্যাগ কাট করে পাতা করলেই মনে হয় দেখতে বেশি ভালো লাগে। তো আমি কিছুটা পাতা করে দিচ্ছি আর দেখছি যে কোথায় কোথায় দেওয়া যায়। আর উপরে আমি পার্পল কালার ক্রিম দিয়ে একটা ডিজাইন করে দিচ্ছি। এই ডিজাইনটার নাম আসলে কি বলে আমি জানি না। এটা কাস্টমাইজ ডিজাইন ছিল, তাই আমি দেখে দেখে করে দিচ্ছি। তবে আমাকে যে ডিজাইন দেওয়া ছিল তার মধ্যে এই পার্পল কালারটা আর একটু হালকা ছিল, কিন্তু আমি একটু ডিপ করে নিয়েছিলাম কারণ আমার মনে হচ্ছিল যে একটু গাঢ় কালারই বেশি ভালো লাগবে। কেকটা পুরোটা কমপ্লিট করার পর সত্যি আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। মানে অনেক কালার থাকে না যে, মানে অনেকটা কাজ থাকে না যে করার পর ভীষণ ভালো লাগে। তো এইরকম মাঝে মাঝে সব কেকই ভালো লাগে, কিন্তু কিছু কিছু কেক থাকে এর উপরে ওই চোখ একদম আটকে যায়। তো সিরিয়াসলি এই কেকটা করার পরে আমার সেই লেভেলের চোখ আটকে গিয়েছিল, মানে ভীষণ ভালো লেগেছিল। আর কাস্টমার আপু অনেক পছন্দ করেছিলেন। আর এই কাস্টমার আপু আমার রেগুলার কাস্টমার। আপু সবসময় আমার উপর ভরসা রাখেন। ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া। আল্লাহ হাফেজ।